ভিডিওতে দেখা যাচ্ছে দুজন লোকের একজন দাঁড়িয়ে অন্যজন মাটিতে বসে মুঠোফোনে গান বাজছে, আরেকজন তার হাতে থাকা দেশীয় অস্ত্র ঘোরাচ্ছেন এবং মারধর করছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিখালী গ্রামে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম ওরফে জিএস এই টর্চার সেল গড়ে তুলেছেন বলে অভিযোগ স্থানীয়দের। আমাকে বিএনপির হারুন ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বলে আমাকে মারছে ভাই। প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। ৬ কোটি ভোটারের জরিপে কোন দল কত আসন পেল? জনমত জরিপ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়। দর্শক, অবশেষে সন্ধান মিলেছে বিএনপির ভয়ঙ্কর টর্চার সেলের। এই ভিডিও ভাইরাল হয় বিএনপির উপর কঠিন চাপ আসছে। আপনারা দেখতে পারবেন ৬ কোটি ভোটারদের একটি জরিপ করা হয়েছে। সেই জরিপে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল কত আসন পেতে পারে এই ভিডিওতে দেখতে পারবেন। ১ সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে দুজন লোকের একজন দাঁড়িয়ে অন্যজন মাটিতে বসে মুঠোফোনে গান বাজছে, আরেকজন তার হাতে থাকা দেশীয় অস্ত্র ঘোরাচ্ছেন এবং মারধর করছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিখালী গ্রামে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম ওরফে জিএস এই টর্চার সেল গড়ে তুলেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ৫টার দিকে থেকে আমার আটক করে রাখছে, রাত্রি 11টার সময় আমার শাস্তি করে ওই জায়গা থেকে। কারো কাছে বলবার কিছু না করতে যেন কেউ আইছে না। নেহরা তারা আটকায় নেহরা তারা আমার মারা হয়েছে। টাকা চাইছিল ৪০,০০০ দিতাম। জি আছে। ছাত্রদল নেতা জিএস মানুষকে জিম্মি করে চাঁদা আদায়ে নিজস্ব স্টাইল তৈরি করেছেন এলাকায়। তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পালের নেতৃত্বে পুলিশ জিএস এর টর্চার সেল হিসেবে পরিচিত ঘরটিতে ১১ আগস্ট ভোরে অভিযান চালায়। সেখানে মানুষকে মারধরের দেশীয় সরঞ্জাম ও নন জুডিশিয়াল স্ট্যাম্প পায় পুলিশ। চাঁদা না দিলেই জিএস মারধর করত, কাউকেই মানত না। এলাকার সবাই তার নির্যাতনের শিকার। কেউ ভয়ে মুখ খোলেন না, জানান এক যুবদল নেতা। এখানে আইনের জিম্মি করতো, জিম্মি করে তাদের কাছে সিগনেচার রেখে টাকার অঙ্ক বসাইতো। এইগুলি সমস্ত কিছু নিয়ে গেছে। মাদক সেবন এবং মাদক বিক্রি অনেক যন্ত্রপাতি নিয়ে গেছে। আমি সাথে ছিলাম, অনেকেই আমরা এলাকাবাসী ছিলাম। ভোররাত্রে গত ৮ আগস্ট জিএস স্থানীয় মাঝিখালী বাজারে চুল কেটে টাকা না দিয়ে উল্টো ৫,০০০ টাকা দাবি করে দোকানে তালা ঝুলিয়ে দেয়। পরে দোকান খোলার ব্যবস্থা করেন ময়মনসিংহ মহানগর ছাত্রদল নেতা মামুন সরকার। এ ঘটনায় ১১ আগস্ট থানায় মামলা হয়েছে। পুলিশ জিএস ও তার সহযোগীকে গ্রেপ্তার করে। তোর কাছে কাটতে বড় পেতেছে টিয়া দে, আমি কিছু কেটে ভাই তোদের টিয়া দিয়ে ৫,০০০ টিয়া দিতে হইব, আর নাহলে তুই দোয়াতে পারো। আমি কিছু আমি আমারটা ৫,০০০ টিয়া দেওয়ার মতো পাও নাই। এমনি আমার দূরে আছে, দূরে রেখে টিয়া দিবে, নাহলে তোরা দিয়ে কেঞ্চিতে ভাত দিয়ে মাইটাল। তার যে অ্যাগ্রেসিভ মুড, এই অ্যাগ্রেসিভ মুডের সে এক পর্যায়ে হচ্ছে মানে কোনো কথাবার্তা দুয়ের কথা ছাড়াই আমাকে হচ্ছে তার হাতে ছিল, এটা দিয়ে আমাকে সে আঘাত করে। ছুরির মতো কি যেন একটা ধারালো অস্ত্রের মতো ছিল, যেটা দিয়ে সে আমাকে আঘাত করে। হিজবুল আলম ওরফে জিএস ২০২১ সালের ২৯ ডিসেম্বর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম হোসেন স্বাক্ষরিত কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পান। বর্তমানে সবসময় বাজারও এই যে মাদক নিয়ে সবসময় খেলামেলা করে, ধরুন মাদক বেচা কেনাও করে। ধরুন তার এই ফিশারির ঘরে টর্চার সেল আছে। ২০২৪ আগস্টের পর থেকে মাঝিখালী বাজারের ব্যবসায়ীরা জিএস এর অত্যাচারে আতঙ্কগ্রস্ত। ঘটনা হলেও রাত্রে কাছে গ্যারে করতেছে, আমি ছাত্র দলের নেতা, রাত্রে দোকানদারি করলে আমার টিয়া পয়সা দেওয়া। জিএস এর কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। যেহেতু বাজারের দোকানে একটা বিষয়, একটা ব্যবসায়িক কেন্দ্র বাজার, আমরা বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছি এবং তার অন্য কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা এখানে আমরা সেটাও তদন্ত করে দেখছি। স্থানীয় বাসিন্দারা ছাত্রদল নেতার অত্যাচারের বিচার দাবি করেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হিজবুল আলম জিএস কে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে। ৬ কোটি ভোটারের জরিপে কোন দল কত আসন পেল? জনমত জরিপ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়। সারা দেশ জুড়ে যখন গুম, খুন, ধর্ষণ আর চাঁদাবাজির মাত্রা বেড়ে চলেছে, তখনই এরই মাঝে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বারবারই বলেছিলেন আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তাই হয়েছে। শেষ পর্যন্ত আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। তো দর্শক, আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তা নিয়ে সকলে জানতে চান। এজন্যই নতুন একটি জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই জরিপে অংশগ্রহণ করেছে দেশের ৬ কোটি
কোটি ভোটার। 6 কোটি ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায়। তাছাড়া এই জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের 6টি জনপ্রিয় রাজনৈতিক দল। দলগুলো হলো জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অন্যান্য দলকেও অপশন হিসেবে এই জরিপে রাখা হয়েছিল। তো দর্শক, আজকের এই ভিডিওটিতে দেখে নেই আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হলে কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের ভোট পাবে এবং কোন রাজনৈতিক দল কত আসন পাবে সে সম্পর্কে। তাছাড়া আরো জানবো এই জরিপটি অনুযায়ী কোন দল আগামীতে সরকার গঠন করবে সে সম্পর্কেও। তো দর্শক, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের 4% মানুষ, অর্থাৎ 6 কোটি ভোটারের মাঝে প্রায় 26 লক্ষ ভোটার জানিয়ে দিয়েছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে। দলটির নেতা মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীর ধর্মপ্রাণ ও রক্ষণশীল ভোটারদের মাঝে জনপ্রিয়তা বাড়িয়েছেন। বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ ও সাতক্ষীরার মতো এলাকায় তাদের সংগঠন শক্তিশালী। জামাতের তুলনায় পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নেতার ব্যক্তিগত সততা দলটির মূল শক্তি। সরকার বিরোধী অবস্থানে থাকলেও তারা নমনীয় কৌশল নিয়েছে। এই জরিপ অনুযায়ী বর্তমান সমর্থন ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 6 থেকে 9টির মতো আসনে জয় পেতে পারে। তো দর্শক, এবার চলুন আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টির পক্ষে সমর্থন জানিয়েছে দেশের 2% মানুষ, অর্থাৎ 6 কোটি ভোটারের মাঝে প্রায় 13 লাখ ভোটার জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের এরকম টর্চার সেল কিন্তু পাওয়া যাচ্ছিল 5ই আগস্টের পর, যেমন আয়নাগর রয়েছিল, এমন কিন্তু অনেক বিএনপি নেতা, আওয়ামী লীগ নেতার বাড়িতে এখন টর্চার সেল পাওয়া যাচ্ছে। দর্শক, বিএনপি আওয়ামী লীগ কি তাহলে একই দলে পরিণত হতে যাচ্ছে? দর্শক, তাদের এরকম দৃশ্য দেখে রীতিমতো বাংলাদেশের সাধারণ জনগণ ভাবতে শুরু করে দিয়েছে বিএনপি কে ক্ষমতায় আনলে বিএনপি আওয়ামী লীগের মতোই আচরণ করবে। দর্শক, আসলে সেই ঘটনা যদি আগামীতে হয় তাহলে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না। দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।